কম করেও কি বায়োলজিতে 30-30 পাওয়া সম্ভব? আর যদি তুমি 30-30 পেতে চাও তাহলে তোমাকে কোন কোন ট্রিক্স ফলো করতে হবে আজ ভাইয়া তোমাকে এমন এমন ট্রিক্স গুলো শিখাবো যাতে তুমি কম পড়েও একদম বায়োলজিতে 30-30 পেতে পারো। আর ভাই একদম তোমাদের জন্য মূলব নিয়ে আসছি, একদম মূলব ধরে দেখাবো তোমার আসলে শেষ মুহূর্তে বায়োলজি ডিভিশনটা কিভাবে হওয়া উচিত, তুমি কিভাবে আসলে সিলেক্টিভ পড়াশোনা করো একদম বায়োলজিতে ভালো একটা মার্কস পাবে। পোলাপানি বোটানি আর জুলজি নিয়ে খুব সমস্যা, ঠিক না? ফিজিক্স কেমিস্ট্রি সহ বায়োলজি অনেক অনেক সমস্যা, সেই সমস্যা দূর করার জন্য ভাই নিয়ে আসছি মেন বই ধরে তোমাকে লাইন বাই লাইন দেখাবো, ওয়ার্ড বাই ওয়ার্ড দেখাবো। জাস্ট একটু ভাইয়ের সাথে কন্টিনিউ করতে থাকো। যারা ভাই চ্যানেলটা নতুন অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর এরকম গাইডলাইন পাওয়ার জন্য অবশ্যই বাইরের ভিডিওতে একটা লাইক দিয়ে রাখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো কথা না ভাই শুরু করে দিচ্ছি। দেখো আমাদের মেন বিষয় হচ্ছে দুইটা, বোটানি এবং জুলজি। এখন অনেকে এই যে বোটানি এবং জুলজিটা ভালো করে পড়ো নাই, তার শেষ মুহূর্তে সে হিমশিম খাচ্ছ, কুচিকাম ভালো মার্কস আসতেছে না, এই জন্য ভাই অনেক অনেক মেসেজ দিচ্ছ ভাইয়া কিছু শিখা যাতে অন্তত আমরা মেডিকেলে একটা সিট কনফার্ম করতে পারি, মেডিকেল ভালো একটা মার্কস পেতে পারি। এখন ভাই কিভাবে সম্ভব? দেখো প্রথম কথা হচ্ছে ভাইয়া বায়োলজির ক্ষেত্রে, বায়োলজির জন্য তোমার বাজারের কোচিং এ যত আছে সবগুলো ছিঁড়ে ফেলা দাও, কোনো দরকার নাই, অনলি মেন বই। বায়োলজির ক্ষেত্রে মেন বইয়ের উপর আর কোনো বাপ নাই, মেন বই হচ্ছে তোমার বাপ, মেন বই দিয়ে তোমাকে সব সম্ভব। দেখো এখন বোটানির ক্ষেত্রে তোমাকে মেনলি পড়তে হচ্ছে হাসান স্যারের বই, কি ভাইয়া? হাসান স্যারের বই। এবং জুলজির ক্ষেত্রে পড়তে হচ্ছে কি তোমার গাজী আজমল স্যারের বই, গাজী আজমল স্যারের বই। কিভাবে পড়বা সেজন্য ভাই বই রাখছি, বই থেকে তোমাকে দেখাবো, একদম দেখাবো, প্রুফ দেখাবো কিভাবে পড়া উচিত। এবার আসো ভাইয়া অনেক সেটাকে শুনতেছি এক্সট্রিমও পড়তে হবে কিনা, এক্সট্রিমও কারা পড়বা না সেটা ভাই বলে দিচ্ছি। আর না পড়লেও যদি চলে তাহলে কেন সেটা ভাই ব্যাখ্যা করে দিচ্ছি। আসো এখন 19 এমসিকিউ, তোমাকে অবশ্যই 19 এমসিকিউ সলভ করতে হবে। তোমাকে এই যে বোটানির জন্য তোমাকে কি করতে হবে, আজিবুর রহমান স্যারের বই, আজিবুর রহমান স্যারের বইয়ের 19 এমসিকিউ অবশ্যই কি করতে হবে, সলভ করতে হবে বোটানির জন্য। আর জুলজির জন্য তোমাকে কি করতে হবে, জুলজির জন্য তোমাকে মাজেদা ম্যাডামের যে বই আছে ওনার বইয়ে তোমার এমসিকিউ কি করতে হবে, সলভিং করতে হবে। এবার বোর্ড এমসিকিউ সাধারণত বোটানির ক্ষেত্রে তেমন পড়ে না তোমার, বিশেষ করে জুলজির ক্ষেত্রে দেখবা তোমার এই যে আজমল স্যারের যে বই, আজমল স্যারের বইয়ের পিছনে খুব সুন্দর করে দেওয়া আছে, খুব সুন্দর করে বোর্ড এমসিকিউ দেওয়া আছে। ভাই তুমি একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘাটাঘাটি করো, দেখবা প্রায় এমসিকিউ হুবহু উঠে দিছে, হুবহু তোমার এই বোর্ড এমসিকিউ থেকে হুবহু উঠে দিছে। তাহলে তুমি কেন পড়বে না ভাই? তুমি দেখতেছো কোশ্চেন আসছে স্যার, তাহলে তুমি কেন ওই জায়গায় স্কিপ করবা? কথা ক্লিয়ার? এবার ভাই এক্সট্রা বুক ভাই আমার পড়া উচিত না স্কিপ করা উচিত? আমি বলবো তুমি যদি মানে একটু কোশ্চেন ঘাটাঘাটি করে দেখবা তোমার মোটামুটি বায়োলজি 30টার মধ্যে 6-7টা কোশ্চেন এক্সট্রা ইনপুটে আসতে পারে, বা এই 5টা-4টা আসতে পারে, কম আসতে পারে। এটা আসলে এক এক বছর তো এক এক রকম বলা যায় না। এবং কথা হচ্ছে তুমি পড়বা নাকি পড়বা না। আমি বলবো কি ভাইয়া, তোমার যদি আগে এক্সট্রিম পড়া থাকে তাহলে তুমি এখন একটু দেখতে পারো, আর যদি আগে না পড়া থাকে তাহলে ভাই এখন আপাতত এক্সট্রিম নিয়ে তোমার আসলে তোমার টানাটানি করার দরকার নেই। তুমি মেন বই যেটা হাসান স্যার এবং আজমল স্যারের বই, ওই বইটা ফলো করো। মনে রাখবা আনকমন কোশ্চেনের জন্য কখনো চান্স মিস হয় না, চান্স মিস হয় শুধুমাত্র যে জিনিসগুলো সবাই পারে কিন্তু তুমি পারছো না। মেন বইয়ের তথ্যগুলো সবাই পারে, তুমি যদি সেখান থেকে একটা ভুল করে আসছো ভাই, এর কারণে যদি তোমার চান্স মিস হয় এই জন্য তুমি দায়ী। কথা বুঝতে পারছো? এখন কার আসলে পড়াবো, তারা যদি আগে যদি একটু হালকা পড়া থাকে তাহলে তুমি এক্সট্রা গুলো পড়ো। এক্সট্রা শুধুমাত্র এই যে আলিম স্যারের বই থেকে একটু পড়তে হয়, বোটানির ক্ষেত্রে আলিম স্যারের বই থেকে একটু টুকটাক পড়তে হয়। যারা পড়াচ্ছে তারা পড়া, যাদের পড়া নেই তারা আপাতত পড়ার দরকার নাই। আর মনে রাখবা তোমরা কিন্তু এই যে বোটানির ক্ষেত্রে আলিম স্যারের বইয়ে অনেকগুলা রিভিশন প্রশ্ন দেখবা। কি প্রশ্ন ভাইয়া? রিভিশন প্রশ্ন নামে তোমার কিছু প্রশ্ন দেওয়া থাকে সুন্দর করে 1, 2, 3 এবং সিরিয়াল করে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ইনপুট দেওয়া থাকে, ইম্পর্টেন্ট তথ্যগুলা। এটা সবাই পড়বা। আলিম স্যারের বইয়ের এই রিভিশন তথ্য তোমার আগে না পড়লেও পড়বা, আর কারণ তোমাকে চান্স দিতে হবে। যা করা থাকে সবকিছু করতে হবে। এই যে রিভিশন প্রশ্নটা সবাই পড়বা। কথা ক্লিয়ার? এখন কথা হচ্ছে ভাইয়া আমি মেইন বোর্ডে কিভাবে পড়বো, মেইন বোর্ডে আমাকে একটু দেখাই দেয়, মেইন বোর্ডে দেখালে সবচেয়ে বেশি বেস্ট হয়। মেইন বোর্ডে আসলে কিভাবে পড়া উচিত চলো আমরা মেইন বোর্ডে কিভাবে পড়তে হবে এটা একটু দেখিনি। যেমন আসো ভাই তোমাকে একদম মেইন বই ধরে দেখাচ্ছি, এই প্রাণীর বিভিন্ন তো শ্রেণীবিন্যাস, এই চ্যাপ্টারটা তুমি কিভাবে পড়বে। শেষ মুহূর্তে কিন্তু একদম ধর সবকিছু পড়া লাগবে না, জাস্ট সিলেক্টিভ জিনিস পড়তে হবে, যেগুলো পরীক্ষা আসবে এরকম জিনিসগুলো পড়তে হবে। যেমন প্রথম পেশে সেটা তোমার বাইক লেখা আছে, এই বাইক পড়াশোনা করতে হবে না। এখানে তোমার হাবিজাবি অনেক পড়াশোনা আছে, এখানে জাস্ট এই কথা লাগবে যে প্রাণী বৈচিত্র্য কয় ধরনের, 3 প্রকার। এখান থেকে বাইক আরো অনেক কথা আছে, এগুলো একদম লাগবে না। এরপর এখানে তোমার অনেক লেখা আছে, এগুলো কিছু লাগবে না, জাস্ট তোমাকে এখান থেকে পড়তে হবে যে কোষীয় মাত্রার গঠনের এক্সাম্পল কি, পরিবেরা, কোষ টিস্যু মাত্রার গঠনের উদাহরণ কি, সেটা হচ্ছে নিডারিয়া। এরকম জাস্ট প্রত্যেকটা মাত্রার গঠনের এক্সাম্পল শিখবা, আর বেশি কিছু না। কথা ক্লিয়ার? একদম বেশি কিছু না, জাস্ট সিলেক্টিভ পড়াশোনা করতে হবে।
এরপর তোমাকে এখানে জীবন পদ্ধতি অনেক কিছু আছে, তোমাকে যে কোশ্চেন দিতে ভাই দাঁড়া দেখ না কেন এখান থেকে ভাই কোশ্চেন সম্মান একদম 0%, এগুলো পড়া লাগবে না। জাস্ট তোমাকে এখান থেকে পড়তে হবে যে অডিও যে ক্লিপসটা এর এক্সাম্পলটা কি, আর্থপড়া কেমন রাখবা, অর্থ হচ্ছে কি আর্থপড়া, ডিপার্সিও এটা এক্সাম্পলটা কি সেটা হচ্ছে করাটা। জাস্ট একদম সিলেক্টিভ পড়াশোনা করতে হবে, শর্ট ক্লিপসের এক্সাম্পলটা শিখে নিবা। এখান থেকে এতটুকু, এখান থেকে দ্বিস্তরী বা দ্বিবনস্তরী প্রাণীর যে এক্সাম্পলটা নিডারিয়া, জাস্ট এটাই মনে রাখবা, এটাই মনে রাখবা। এখন এই পৃষ্ঠার মধ্যে প্রতিসম্য থেকে অনেক পড়াশোনা আছে ভাই, অনেক পড়াশোনা আছে, এই সব কিছু তোমার লাগবে না। জাস্ট এখান থেকে প্রত্যেকটা প্রতিসম্য থেকে জাস্ট এক্সাম্পলটা মনে রাখবা, এক্সাম্পলটা মনে রাখবা, এক্সাম্পল পাতে তোমাকে কিছুই লাগবে না। এরপরে এখানে এই যে এই পেজটা বিশাল একটা পেজ, অনেক পড়াশোনা। জাস্ট এখান থেকে এই কোশ্চেনটা আসতে পারে, অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশনটা দেখা যায় কোন পর্বে, আর্থপড়া পর্বে, কোন ভাইয়া আর্থপড়া পর্বে, এটাই পরীক্ষা আসতে পারে। এরপর আসো ভাইয়া এই যে সিলম, সিলম থেকে প্রথমে তোমাকে সিলমের ডেফিনেশনটা জানতে হবে, সংজ্ঞাটা জানতে হবে। এই যে সিলমটা কোন স্তর থেকে সৃষ্টি হয়, ম্যাসোডম স্তর থেকে পরীক্ষা আসতে পারে। তোমার এখানে কোন ঝিল্লি দ্বারা আবৃত থাকে, পেরিটোনিয়াম। ভাই জাস্ট এভাবে সিলেক্টিভ পড়াশোনা করতে হবে, শেষ মুহূর্তে গাদের মতো পড়াশোনা করা যাবে না, যাবে না। এরপর এখানে এই যে সিলোম যে 3 প্রকার, অ্যাসিলোমেট, সুডোসিলোমেট এবং ইউসিলোমেট, প্রত্যেকটা সিলোমেটে তোমাকে এক্সাম্পলটা জানবা, এখান থেকে এতটুকু। আর এই যে পরের পেজটা, এই পরের পেজে অনেক পড়াশোনা আছে, জাস্ট দুইটা কথা মনে রাখবা, এগুলো তাও লেস ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় খুবই কম, তাও একটু দেখে রাখবা যে উন্নত প্রাণীদের প্রধান মাধ্যমটা কোনটা, পানি, এবং উন্নত প্রাণীদের সংবহনের প্রধান মাধ্যম কি, রক্ত। কাদের পানি কাদের রক্ত, এই একটু মনে রাখবা, এটুকু মনে রাখবা এখান থেকে। এরপরে এখান থেকে ভাই অনেক পড়াশোনা আছে, সবকিছু লাগবে না, এখান থেকে জাস্ট লাগবে যে হ্যাকেল সমগ্র প্রাণীজগৎকে কয়টা ভাগ করছে, জাস্ট এই কথা লাগবে। এবং এই যে জীবের 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন, পরীক্ষা আসতে পারে জীবের 5 রাজ্য শ্রেণীবিন্যাসের প্রবর্তককে, হুইটেকার, জাস্ট এতটুকু লাগবে, এখান থেকে আর কিছু না পড়লেও চলবে। আমরা এভাবে আমাদের রিভিশন ও সাজেশন পেছে একদম প্রত্যেকটা পৃষ্ঠা থেকে প্রত্যেকটা টপিক থেকে দৌড়ে দেখাবো যে এই জিনিসগুলো পড়তে হবে, এই জিনিসগুলো না পড়লেও চলবে, একদম জাস্ট টু দ্য পয়েন্ট, যেটা লাগবে সেই জিনিসটা তোমাকে দেখানো হবে। এই পরের পেজে আসো, এখান থেকে লাগবে তোমার জাস্ট মনে রাখবা এই যে শ্রেণীবদ্ধতা একক কোনটা, পরীক্ষা এই কোশ্চেনটা আসে যে শ্রেণীবদ্ধতা একক কোনটা, ট্যাক্সন, কি ভাইয়া ট্যাক্সন। এবং শ্রেণীবিন্যাসে আবশ্যিক ধাপ কয়টা, 7টা, লেস ইম্পর্টেন্ট, তাও একটু মনে রাখবা 7টা ধাপ, 7টা ধাপ নাম মনে রাখা লাগবে না, জাস্ট মনে রাখবা কয়টা ধাপ, 7টা ধাপ, এতটুকু। এরপর এখান থেকে তোমার এই ক্যাটাগরি থেকে কয়েকটা কথা লাগে, যেমন তোমাকে পরীক্ষা আসে সার্বজনীন স্তর কোনটা, এটা আসে সর্বোচ্চ স্তর কোনটা, তারপরে মূল ভিত্তি কোনটা, শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি কোনটা, তোমার প্রজাতি হচ্ছে মূল ভিত্তি। এভাবে তোমাকে দৌড়ে দৌড়ে আমরা প্রত্যেকটা জিনিস দেখাবো যে আসলে কি কি লাগবে, কি কি না পড়লেও চলবে, কথা ক্লিয়ার কিনা। আমাদের সাজেশন রিভিশন ব্যাচে যারা যুক্ত হলে দ্রুত যুক্ত হয়ে যাও, মাত্র 510 টাকায় প্রত্যেকটা বিষয় ভাই তোমাকে ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ। জাস্ট দেখো আমরা কিভাবে পড়াবো, একটা তোমাকে ডেমো দেখাচ্ছি যে কিভাবে আসলে পড়াশোনা করা উচিত, শেষ মুহূর্তে গাদা মতো পড়াশোনা করলে হবে না। এরপরে এই পৃষ্ঠের মধ্যে অনেক পড়াশোনা আছে ভাই, এখান থেকে জাস্ট তোমাকে লাগবে যে হায়ারকির প্রবর্তন করেন কে, জাস্ট নামটা লাগবে, বিজ্ঞান নামটা। আর এখানে এত কিছু লাগবে না, জাস্ট এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, এই 12 নাম্বার পয়েন্টটা, এই যে টটোনমি কাকে বলে, এই সংখ্যাটা ইম্পর্টেন্ট, এই সংখ্যাটা পরীক্ষা আসতে পারে। পুরো লাইনটা দিয়ে বলবে এটা আসলে কাকে বলে, বলতে পারে টটোনিম, কি ভাই টটোনিম, জাস্ট 2টা পয়েন্ট। এরপর এখান থেকে ভাই অনেক কথা আছে, লাগবে না, কিছু লাগবে না, জাস্ট তোমাকে পড়তে হবে প্রাণীর জগতের আসলে তোমার টোটাল পর্ব কয়টা, 33টা, পরীক্ষা আসার মতো কোশ্চেন হচ্ছে এটা, প্রাণীর জগতের প্রধান বা ম্যানেজার পর্ব কয়টা, 9টা, অনলি জাস্ট এই কথাটা জানতে হবে, এই পেজ থেকে জাস্ট এই কথা মনে রাখবা, ম্যানেজার পর্ব কয়টা, 9টা। ভর্তি পরীক্ষার আগ মুহূর্তে তোমাকে গাদা মাথা পড়াশোনা করলাম ভাই, বারবার বলতেছি, জাস্ট যেগুলো লাগবে, যেখান থেকে কোশ্চেন সম্ভাবনা খুব বেশি, তোমাকে এগুলো অ্যানালাইসিস করে পড়তে হবে। আর অ্যানালাইসিস করার জন্য ইনশাআল্লাহ ভাই আছে, ভাই তোমাকে দেখা দিব কিভাবে আসলে পড়াশোনা করা উচিত। যারা ভিডিও দেখতেছ অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে সবাইকে একটু দেখার সুযোগ করে দিবা। তাহলে এই যে এই পরের পেজগুলো, এগুলো একদমই লাগতেছে না, এগুলোতে কোশ্চেন আসে না, কোনোবারে আসে নাই, আসার সম্ভাবনা নাই। এরপরে এই যে ভাই বৈশিষ্ট্যগুলো, ভাই বৈশিষ্ট্য তো মনে থাকে না ভাই, বৈশিষ্ট্য কেন মনে রাখবো, অনেক বৈশিষ্ট্য কোচিং দিয়ে ভাই প্রত্যেকটা লাইন বাই লাইন দেখাইছে ভাই, প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ার দরকার নাই। যেমন এই যে পরিপারা, এটা মনে রাখবা, এটা হচ্ছে কি সিদ্রাল প্রাণী। এবং এই যে পরিপারা কয়েকটা বৈশিষ্ট্য মনে রাখবা, জাস্ট কয়েকটা ওয়ার্ড মনে রাখবা, এতে কি থাকে, অস্ট্রিয়া থাকে, এতে কি থাকে, বৈশিষ্ট্য নালীতন্ত্র থাকে। এই অস্ট্রিয়া পথে তোমার কি কি প্রবেশ করতে পারে, অক্সিজেন আর শুক্রাণু। এছাড়া এতে কি থাকে, স্পিকিউল, কোয়ানোসাইট, স্পঞ্জিসিল এবং অস্কুলাম, জাস্ট এই কটা ওয়ার্ড মনে রাখবা। পরীক্ষায় কোশ্চেন আসবে কেমনে, যে বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র কাদের বিদ্যমান, অস্ট্রিয়া কাদের থাকে, ছিদ্র প্রাণী কাদের বলে, এভাবে তোমাকে পরীক্ষায় কোশ্চেন আসবে। যেমন ভাই আরেকটা ডেমো দেখাই, এই যে নিডারিয়া, এই প্রপার্টি দেখে তোমার মনে একটা আইডিয়া হবে। এখানে জাস্ট মনে রাখবা এদিকে কি কি নামে ডাকা হয়, এদিকে সমুদ্রের ফুল বলে, সমুদ্রের কি বলে, রত্নভান্ডার বলে, রেইন ফরেস্ট বলে, জাস্ট এই জিনিসগুলো জানলে এনাফ। আদার্স নামগুলা অনেক পয়েন্ট আছে, সবগুলো পয়েন্ট বোর্ড থেকে আসবে না, মনে রাখবা একটা চ্যাপ্টার থেকে তোমার 2 বা 1টা কোশ্চেন আসবে, 2টা একটা করে, 2টা বা 1টার জন্য কি তুমি লাইন বাই লাইন প্রত্যেকটা জিনিস পড়বা, কোনো মানে হয় না। এই যে আসো, এই যে মনে রাখবা এখানে আসে নিডারিয়ানদের ধ্বংসংজ্ঞার নাম কি, নেমাটোসিস্ট। বহুরূপী সদস্যদের মৌলিক এককের নাম কি,
পলিপ ও মেডুসা। এখন পোলাপান এই জিনিসটা নিয়ে প্যাঁচা ফেলে, এই জন্য ভাই এখানে লিখে রাখছি তোমাদের জন্য, এই যে তোমাদের জন্য লিখে রাখছি যে এই জিনিসটা যে তোমার এই যে পরিপাক সংবহন, তোমার পরিপাক সংবহন, এই যে একটু খেয়াল রাখো, পরিপাক সংবহন তন্ত্র এটা কাজে থাকে নিডারিয়া, পানি সংবহন কাজে থাকে অ্যাকানোডার্মাটা, অর্ধমুক্ত সংবন্ধ কাদের থাকে মোলাস্কা। তাহলে কাদের কোন সংবন্ধ থাকে পোলাপান এটা প্রেস লাগে, এবং পরীক্ষা এখান থেকে কোশ্চেন সম্ভাবনা 100% বেশি কোশ্চেন আসতে পারে। টিচার যদি মনে করে যে এখানে একটা কোশ্চেন দিবে, তাহলে এই ওটা থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখা হচ্ছে এটা যে পরিপাক সম্বন্ধ কাজে থাকে, পানির সম্বন্ধ কাজে থাকে, অর্ধমুক্ত সম্বন্ধ কাজে থাকে, এবং পাশে একটু ইংলিশ নামটা দেখে রাখবা যে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, ওয়াটার ভাস্কুলার ক্যাভিটি, কারণ ইংলিশ নামটা দিয়ে কোশ্চেন করতে পারে। জাস্ট বললাম না তোমাকে ভাই আমাদের রিভিশনের সাজেশন বাসে দেখাই দিব যে কোন জিনিসটা তোমাকে পড়তে হবে, কোন জিনিসটা থেকে কোশ্চেন সম্ভাবনা খুবই খুবই বেশি। এবার প্রত্যেকটা পৃষ্ঠা দেখাবো, প্রত্যেকটা পৃষ্ঠা প্রত্যেকটা বিষয় ইনশাআল্লাহ দেখাবো। এরপর আসো, এরপর কি কি লাগবে, এরপরে এইভাবে করে তোমাকে প্রত্যেকটা পর্ব পড়তে হবে। যেমন ভাই আরেকটা পর্ব দেখাই দিই, এই যে তোমার এই যে প্লাটিহেলমিনথিস বা চ্যাপ্টা ক্রিমি, এখান থেকে কি কি পড়তে হবে, বা এখান থেকে উত্তম মতো লাগবে না। যাক মনে রাখবা এদিকে কি থাকে, চোষক থাকে আর হুক থাকে, চোষক বা হুক থাকে, পরীক্ষা আসবে চোষক বা হুক কাদের থাকে, তারপরে প্রোগ্লেটিড কাদের থাকে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে শিকা কোষ কাজে থাকে, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে পারে যে শিকা কোষ বা ফ্লেম সেল কাজে থাকে, পরীক্ষায় আসতে পারে প্লাটিহেলমিনথিস। কথা বুঝতে পারছো? এভাবে করে কিন্তু তোমার প্রত্যেকটা পড়া বসতে পড়তে হয়। আমরা শেষ মুহূর্তের জন্য তোমাকে একদম প্রত্যেকটা লাইন বাই লাইন পড়াচ্ছি না, জাস্ট যেগুলো লাগবে ওই জিনিসগুলো তোমাকে ধরে দিচ্ছি যে এই জিনিসগুলো রিভিশন দিবা। পরীক্ষার আগ মুহূর্তে তুমি যদি এই জিনিসগুলো রিভিশন না দাও তোমাকে ধরা খেতে হবে। এভাবে করে আমরা একটা চ্যাপ্টার একটা বই ইনশাল্লাহ কমপ্লিট করে দিব, খুব সুন্দরভাবে ধীরে সুস্থে কমপ্লিট করে দিব। এবার প্রত্যেকটা চ্যাপ্টার যাদের বায়োলজি নিয়ে প্রবলেম আছে ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। এটা তো জাস্ট একটা ডেমো যে আসলে কিভাবে পড়াশোনা করা উচিত। যারা আমাদের কাছে যুক্ত হবা ইনশাল্লাহ একটা ভালো সার্ভিস হবে ইনশাল্লাহ। তোমার প্রত্যেকটা বিষয় নিয়ে কোনো কিছু করা লাগবে না, সবকিছু বাই করে দিব, তুমি জাস্ট পড়বা। তোমার সায়েন্স পেতে গেলে যা যা করা লাগে প্রত্যেকটা জিনিস ইনশাল্লাহ বাই করবো। আর তোমাদের জন্য আমাদের স্পেশাল ব্যাচ রয়েছে, আমাদের স্পেশাল ব্যাচ গুলো অনেক স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে, একটু দেখে নাও। আমাদের রয়েছে মেডি শিউ সাজেশন রিভিশন ব্যাচ। এই ব্যাচটা সবচেয়ে জনপ্রিয়, কারণ এই ব্যাচের মধ্যে আমরা প্রত্যেকটা বিষয় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ প্রত্যেকটা বিষয় তোমাকে ধরে ধরে পড়াচ্ছি। একদম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে শেষ মুহূর্তে কি কি পড়া লাগবে, কি কি না পড়লেও চলবে, কি কি না পড়লেও চলবে। এই যে একটু কিছু ভাই দেখাচ্ছি তোমাকে মেন বইটা, তুমি দেখছো না, এভাবে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা অধ্যায় থেকে এবার ধরে দেখাচ্ছি যে এই টপিক থেকে এই লাইন পড়তে হবে, এই ওয়ার্ডগুলো পড়তে হবে, এই ওয়ার্ডগুলো না পড়লেও চলবে। এখান থেকে কোশ্চেন সম্ভাবনা 100% আসতে পারে, 100% সম্ভাবনা আছে। এভাবে ভাইয়া প্রত্যেকটা চ্যাপ্টার দেখা দিচ্ছি। তাহলে যারা ভর্তি হওয়া নাই আমাদের শিউ সাজেশন রিভিশন ব্যাচে দ্রুত ভর্তি যাও, মাত্র 510 টাকা। এই ব্যাচে কিন্তু তোমার সাবজেক্ট ফাইনাল থাকবে, এবং একসাথে কিন্তু থাকতেছে তোমার সাবজেক্ট ফাইনালের সাথে মডেল টেস্ট, এগুলো কিন্তু পাচ্ছ। একদম বেস্ট একটা ব্যাচ, জিকে ইংলিশ নিয়ে প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ, কোন টেনশন থাকবে না ভাই। একদম প্রত্যেকটা জিনিস এই ব্যাচে পড়াবো ভাই, সর্বোচ্চটা দিয়ে দিব এই ব্যাচে ইনশাআল্লাহ। এরপরে যাদের শুধুমাত্র জিকে ইংলিশের সমস্যা তাদের জন্য আছে 7 ডেজ জিকে ইংলিশ প্রোগ্রাম। এই ব্যাচের ফি হচ্ছে মাত্র 250 টাকা। জিকে ইংলিশের প্রত্যেকটা টপিক ভাই ইনশাআল্লাহ 7 দিনের মধ্যে ক্লিয়ার করে দিব। যা যা লাগে প্রত্যেকটা জিনিস খুব অল্প সময়ের মধ্যে ক্লিয়ার করে দিব। একদম গদ্দার রুলস পড়াবো না, অনলি ভাই যাতে তুমি কোশ্চেন দেখে সলভিং করতে পারো, কোশ্চেন দেখা মাত্র বুঝতে পারো যে এটার আনসার এটা হবে। ট্রিক্স দিয়ে তোমাকে শিখাবো জিনিসগুলো কত সহজে সলভ করা যায়। তোমার এই যে ইংলিশ শেখাতে যে ভোকালের পার্টটা বলবার এটাকে ভয় পাই ভাই, একদম যে প্রিপোজিশন 100 প্রিপোজিশন রাখছি, মাত্র 100টা প্রিপোজিশন রাখছি, বেছে নিয়েছি যে এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদেরকে দিয়ে দিব যাতে ইংলিশে ভোকালের পার্ট নিয়ে কোনো সমস্যা না পড়তে হয়। এই ব্যাচে হচ্ছে মাত্র 250 টাকা। অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে, যারা যুক্ত হয় দ্রুত যুক্ত হয়ে যাও। যাদের অনলি অর্গানিক কেমিস্ট্রি সমস্যা তাদের জন্য আছে আমাদের জিওগ্রাফি স্পেশাল ব্যাচ। এই ব্যাচে ভাই বিশেষ অনেক স্টুডেন্ট এনরোল করছে, শুধুমাত্র ফি হচ্ছে 99 টাকা, নামে মাত্র একটা ফি। 8টা ক্লাস রাখছি, প্রতিটি ক্লাসে ডিউরেশন হচ্ছে 25 মিনিট থেকে কম বা বেশি করে। আমার বিশ্বাস তুমি অনলি মাত্র 2 দিনে তোমার জিওগ্রাফিটা একদম কেটে যাবে। জিওগ্রাফি থেকে ভাই 7 থেকে 8 টাইম আসে, কম না। আর এই ব্যাচে হচ্ছে মাত্র 99 টাকা। কিন্তু তুমি যদি এই ব্যাচে ভর্তি হও শিউ সাজেশন রিভিশন ব্যাচে, তাহলে এখানে আলাদা করে ভর্তি হওয়ার কোনো দরকার নেই, কারণ এই ব্যাচের মধ্যে সবকিছু পাচ্ছ মাত্র 510 টাকায়। কেউ যদি চাও শুধুমাত্র আলাদা ভর্তি হবে জিকে ইংলিশ বা অর্গানিক কেমিস্ট্রি ব্যাচে, তাহলে ভর্তি হওয়ার কোনো সমস্যা নেই। ভর্তির নিয়মটা কি? ভর্তির নিয়মটা হচ্ছে এখানে যে নাম্বারে দেখতে পাচ্ছ এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে তুমি যে ব্যাচে ভর্তি হবে সেই ব্যাচের টাকাটা সেন্ড মানি করে এই নাম্বারে কল দিবে কিংবা সরাসরি হোয়াটসঅ্যাপ মেসেজ দিবে। আর যে কোনো প্রয়োজন ভাইকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারো, ইনশাআল্লাহ ভাই রিপ্লাই দিব। আর ভাই আর তোমাদের সাথে ইনশাআল্লাহ পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আছে, যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যা ভাইকে ইনশাআল্লাহ পাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই যারা ভিডিও দেখছো ভিডিওতে একটা লাইক দিয়ে দেবা, ঠিক আছে? তো সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।